মাদক থেকে দূরে থাকি, খেলাধুলাকে সামনে রাখি। আজকে যে আরাফাত রহমান কোকো এনাকে কিন্তু অনেকে আপনারা চেনেন না। ওই ছবিতে বাচ্চু ভাইয়ের উপরে ছবিটা হচ্ছে আরাফাত রহমান কোকো, আর আমার বুকের মধ্যে যে ছবিটা আছে এটাই হচ্ছে আরাফাত রহমান কোকো। ইনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তার সন্তান। এই বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার সন্তান। এবং আগামী দিনে হব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছোট ভাই। এই হচ্ছে আরাফাত রহমান কোকো, যার খালার বাড়ি এই পার্বতীপুর, যার খালার বাড়ি খালেদা জিয়ার বোনের বাড়ি। আরাফাত রহমান কোকোর খালার বাড়ি হচ্ছে ডাঙ্গারহাট পলাশবাড়ি ইউনিয়ন, আর তার নানির বাড়ি খালেদা জিয়ার বোন, তার বাড়ি হচ্ছে 8 নম্বর হাবড়া ইউনিয়ন, বাচ্চুবাইয়ের ইউনিয়ন, শেরপুর। তার পার্বতীপুরের সঙ্গে নাভির সঙ্গে তার সম্পর্ক। আরাফাত রহমান কোকো শুধু প্রেসিডেন্টের সন্তান নয়, প্রধানমন্ত্রীর সন্তান নয়, উনি পার্বতীপুরের মাটির সাথে মিশিয়ে আছেন। উনি বাল্যকালে অনেকবার পার্বতীপুরে এসেছেন তার মায়ের সাথে, তার নানির সাথে, তার খালার সাথে। প্রিয় মা ও বোনেরা, ভাইয়েরা, আপনারা জানেন আমরা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলার আমি আহ্বায়ক। সারা বাংলাদেশে যাতে আরাফাত রহমান কোকোকে ধারণ করা হয়, আরাফাত রহমান কোকোর যাতে স্মৃতি ধারণ করা হয়, এই জন্য তারেক রহমান এই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই সংগঠনটি করেছেন। এই আরাফাত রহমান কোকোর প্রধান উপদেষ্টাই হচ্ছে খালেদা জিয়ার সন্তান, আগামী দিনে হব প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এর কেন্দ্রীয় সদস্য হচ্ছেন জোবাইদা রহমান, তারেক রহমানের বউ 1 নম্বর সদস্য। এই জন্য এই সংগঠনটি হচ্ছে তার পারিবারিক সংগঠন। এই সংগঠন যাতে ভালো করে চলে, ছেলেপেলেরা যাতে মাদকের সাথে সম্পৃক্ততা না থাকে, যাতে জুয়ার সাথে সম্পৃক্ততা না থাকে, যাতে মোবাইল নিয়ে জুয়ে না খেলায়, তার কারণে ছেলেপেলেদেরকে ভালো করার জন্য, ছাত্রছাত্রীদেরকে ভালো রাখার জন্য এই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই সংগঠনটি করেছেন তারেক রহমান। যারা খেলাধুলার সাথে সম্পর্কিত আছেন, আপনাদের আমাদের দরকার, আপনাদেরকে দিয়ে আমরা এই সংগঠন তৈরি করব বিভিন্ন ইউনিয়নে এই পার্বতীপুরে। আমরা সবাই তারা মাদক থেকে দূরে থাকুক, জুয়া থেকে দূরে থাকুক, বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকুক, তারা খেলা নিয়ে সব সময় মাতিয়ে থাকুক, এটাই কিন্তু আমরা চাই। আজকে দেখেন যে আজকে অনেকেই কিন্তু এটা নিয়ে কিন্তু মাথায় নেয় না। পার্বতীপুর ফুলবাড়িতে আমাদের অনেক নেতা আছেন, বিভিন্ন দলের নেতা আছেন, তারা কিন্তু এই ধরনের প্রোগ্রাম হাতে নেয় না। আজকে আমাদের এসএম জাকারিয়া বাচ্চু ভাই, যিনি আজকে প্রধানমন্ত্রী, প্রধান অতিথি আমাদের এই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ফুটবলের, এই বাচ্চু ভাই সম্পর্কে দুটি কথা না বললে নয়। আগামীতে আমি মনে করি এই পার্বতীপুর ফুলবাড়িতে প্রতিটি ইয়াং জেনারেশনকে খেলার সঙ্গে জড়িত করতে হলে আগামীতে এসএম জাকারিয়া বাচ্চুকে এমপি বানাতে হবে, তার কোনো বিকল্প নাই। আজকে আমরা 8 নম্বর হাবড়া ইউনিয়ন, ওখানে স্বামীতনের বাজারে একটা ফুটবল খেলা হলো, এসএম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্ট। ওই টুর্নামেন্ট গিয়ে অনেক লোক বলতেছে কার ফাটে ফাটুক, আগামীতে এমপি করবো এসএম জাকারিয়া বাচ্চু। আবার কেউ কেউ বলতেছে গায়ে কান্দে কান্দুক, আগামীতে ধান শীষ ফুর্তি দিবে এসএম জাকারিয়া বাচ্চু। তার মানে পার্বতীপুরের লোক বুঝতে পারছে যে পার্বতীপুরকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে এবং মানুষকে ভালো পথে আনতে গেলে
এই অবৈধ কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখতে গেলে, এই মাদক থেকে মানুষকে দূরে রাখতে গেলে, মানুষকে অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গেলে এস এম জাকারিয়া বাচ্চুর কোনো বিকল্প নাই। কারণ এস এম জাকারিয়া বাচ্চু আছে একজন সলিড লোক, একজন সততাবন লোক, একজন ক্লিন লোক। ক্লিন বোঝেন ভাই? পরিষ্কার লোক, পরিষ্কার। কয় না যে ক্লিন পানি পান করো, স্বাস্থ্যসম্মত শরীর ভালো থাকবে। সেই হচ্ছে ক্লিন ইমেজের নেতা এস এম জাকারিয়া বাচ্চু। তাই আমি মনে করি যে এস এম জাকারিয়া বাচ্চু আগামীতে এই দিনাজপুর 5 আসনের ইয়াং জেনারেশন রাখতে গেলে, ইয়াং জেনারেশনকে ভালো পথে রাখতে গেলে এবং মানুষের ভাগ্যের উন্নয়ন করতে গেলে, পার্বতীপুর ফুলবাড়িবাসীর উন্নয়ন করতে গেলে এস এম জাকারিয়া বাচ্চুর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে অনেকেই কিন্তু আজকে এমপি প্রার্থী, অনেকেই ধানের শীষের প্রতীক চায়, অনেকেই বলে যে আমরা ধানের শীষ পায়া গেছি। কেউ কেউ মনোনয়ন প্রত্যাশী কি বলে জানেন? যে ধানের শীষ মোট ডাইন পকড়ত। আবার কেউ কেউ মনোনয়ন প্রত্যাশী বলে ধানের শীষ মোট বাম পকড়ত। আবার কেউ কেউ মনোনয়ন প্রত্যাশী বলে ধানের শীষের প্লেনে নিয়ে আসতেছি। আবার কেউ কেউ বলে খালি ঘোষণার অপেক্ষায় আছি। তাইলে সবাই মনোনয়ন পাওয়া গেছে, তাহলে সবাই যদি মনোনয়ন পায় তাহলে ধানের শীষে তো বাস্তু ভাইয়ের মতন এই নিরলস ভাবে এই পার্বতীপুর ফুলবাড়িতে আনাচে কানাচে যাওয়ার কোনো দরকার নাই। বসতে গেলেই যদি হয় তাহলে আজকে এস এম জাকারিয়া বাচ্চু আজকে মনে করেন হাটে ঘাটে বাজারে যে কোনো জায়গায় প্রতিটা গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে উনি দৌড়দৌড়ি করতেছেন, সাধারণ মানুষের ধারে ধারে যাচ্ছেন এবং তারেক রহমানের আদর্শকে পৌঁছিয়ে দিচ্ছেন। তারেক রহমান যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মোতাবেক এস এম জাকারিয়া বাচ্চু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এস এম জাকারিয়া বাচ্চু শুধু এখন রাজনৈতিক ব্যক্তি নন। এস এম জাকারিয়া বাচ্চু সম্পর্কে আপনারা শুনেছেন। আপনাদের 9 নম্বর হামিদপুরে আমি দেখেছি অনেক জায়গায় উনি মসজিদ দিয়েছেন। শুধু হামিদপুরে নয়, উনি পার্বতীপুর ফুলবাড়িতে শুধু নয়, উনি গোটা উত্তরবঙ্গে হাজার হাজার মসজিদ তার মাধ্যম দিয়ে হয়েছে। পার্বতীপুর ফুলবাড়িতে আপনারা যে ইউনিয়নে যাবেন তার 5-7টা মসজিদ কিন্তু পাবেনই। দেখবেন 2-4টা উজুখানা আছে, কিছু কিছু ইউনিয়নে তার আবাসন কেন্দ্র আছে। আবার হাজার হাজার টিউবওয়েল, যে গরিব মানুষরা পানি পান করতে টিউবওয়েল বোরিং করতে পারে না, হাজার হাজার টিউবওয়েল উনি দিয়েছেন। যেভাবেই হোক, যে সংস্থার মাধ্যমেই হোক, উনি সেই কাজটি করেছেন। পার্বতীপুর ফুলবাড়িতে 50 বছর এমপি মন্ত্রী ছিলেন। তারা কি করেছেন? এমপি মন্ত্রী থাকলে তো কোনো না কোনো কাজ হবেই, তাদের তো সরকারি বরাদ্দ থাকে, তারা কি করতে পারে না? এই 50 বছর পার্বতীপুর ফুলবাড়িতে কোনো উন্নয়ন হয় নাই। উন্নয়ন বোঝেন? উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট, কলকারখানা, স্কুল কলেজ, একটাও হয় নাই। কিছুক্ষণ আমরা এইয়াতে গেছিলাম, কোন জায়গা ভাই? ঘুরে বাজার এই বাঁশপাড়া গেছিলাম এক হিন্দুর। এই যে আজকে কালী পূজা না, আসতে কিন্তু কালী কিন্তু সব মশা খাওয়া ফেলাইবে, সব মশা কিন্তু আজ থেকে কালী মা খাওয়া ফেলাইবে। তাই সেই কালী মার ওখানে গেছিলাম, কালী যেখানে কালী পূজা হচ্ছে, সেই কালী পূজার ওখানে বলতেছে যে বাচ্চু ভাই, আপনি আমাদের মন্দিরে একটা টিউবওয়েল দিয়েছিলেন, আপনার কাছে আমরা গিয়েছিলাম। জ্বলন্ত প্রমাণে খালি যেখানে যাবেন সেখানে মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জাকারিয়া বাচ্চুর উন্নয়ন। অন্য কারো তো দেখে দেয় না। মুস্তাফিজুর রহমান ফিজার 35 বছর এমপি মন্ত্রী ছিলেন, উনি কি করেছেন? ওই পাঁচ পুকুর চাইতে আমরা কান নিয়ে যাচ্ছি, মনে হয় অল্পর জন্য আমরা খাইলের মধ্যে কান নিয়ে পড়ি নেই।
পইলে হয়তো আজকে বাচ্চু ভাইয়ের মাথা মুথা ফাটি গেল হয়, এমনি তো মাথা চুল নাই, তাইলে কি অবস্থা হইলে? এই হয়েছে উন্নয়ন। কোন উন্নয়ন হয় নাই, কোন কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকার করে নাই। অতএব আওয়ামী লীগও বাংলাদেশে আর নাই। আগামীতে আমি যে কথাটি বলতে চাচ্ছি, আগামীতে এই পার্বতীপুর ফুলবাড়িতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবাই থাকে আর নিচে যদি আপনারা থাকেন, আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে আসবে এবং ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের রায় নিয়ে এস.এম. জাকারিয়া বাচ্চু আগামীতে এমপি হবে। আর এমপি হলে পার্বতীপুর ফুলবাড়িবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। রাস্তাঘাট ওই রকম থাকবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে না। আজকে আমরা এই যে অনেকেই বলে আওয়ামী লীগের ভাইয়েরা যে পার্বতীপুর ফুলবাড়িতে এক হাত রাস্তা কাঁচা নাই। আমরা ফুলবাড়িতে তারেক রহমানের নির্দেশে এস.এম. জাকারিয়া বাচ্চু ভাইয়ের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছিলাম। সেই লিফলেট বিতরণ করতে গিয়ে আমরা দেখি শত শত মাইল রাস্তা কাঁচা আর ভাঙ্গা। খোদা না খাস্তায় যদি কোনো মা বোনের ওই দিকে যদি বাচ্চা হওয়ার পেটের বিষ ওঠে, যদি পেটের ব্যথা ওঠে বাচ্চা হওয়ার, ওখানে তো মাইক্রো পাওয়া যাবে নাই। যদি একটা ভ্যান পাওয়া যায় তো ওই ভ্যানও ধাক্কা খাইতে খাইতে বাচ্চা হয়ে যাবে মনে হয়। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আবার যদি কোনো অপারেশন করা মা বোন বা ভাই যদি পেটে অপারেশন করা থাকে আর যদি ওই সব রাস্তা দিয়ে না নিয়ে আসা হয়, আমার মনে হয় ধাক্কা খেতে খেতে ওই পেটের সিলাই ফাটি দেবে, নারী বুড়ি বাইরে যাবে। তা ওখানকার কথা বাদ দিলাম, আমি আমার বাড়ির কাছের কথা বলি। আমাদের বাড়ি পৌরসভা শহর, মনে করেন এমন রাস্তা 10 টাকার ভাড়া নেয় 50 টাকা। একদিন আমার নাতি বউয়ের পেটের বিষ উঠছে, বাচ্চা হওয়ার পেটের বিষ উঠছে। তা ঠিক আছে, ওই সময় তো আর মাইক্রো পাওয়া যায় না। মিশন দেখছেন, মিশন হাসপাতালের নাম শুনেছেন? তা আমাদের বাড়ির কাছ থেকে মিশন হাসপাতাল কাছে। তা ওই সময় রিক্সা আছে, রিক্সা। তা আমি কইলাম ভ্যানত করে, আমার নাতি বউ কইলাম যে ভ্যানত করে নিয়ে যাও, যেহেতু কঠিন ব্যথা উঠছে। তা ওই ধাক্কা খাইতে খাইতে ওই রিক্সার মধ্যে বাচ্চা হয়ে গেছে। এখন আমার নাতি বউ কইলাম তোর তো ভালো হয়, মিশন গেছে তো 30,000 টাকা নিল অপারেশনের। তা বিনা পয়সায় বাচ্চাটা হয়তো আওয়ামী লীগ ভালোই উন্নয়ন করছে। কত হরে ঝাড়ুয়ে দাদা হয় কষে মোর বাচ্চা যদি রিক্সার না পড়ি, যদি পার্টি পড়ে গেল হয়, তাহলে যে কষ্ট করি 10 মাস 10 দিন ধরে আসুন, তা শরীরটা তোমার মরে গেল হয়। বলে শালা সর্বনাশ, কথা তো ঠিক। এই হচ্ছে উন্নয়ন। আওয়ামী লীগ কোন উন্নয়ন করেন নাই, বরঞ্চ মানুষের ক্ষতি করেছেন। মানুষের ভাগ্যের উন্নয়ন করে নাই, মানুষের ভাগ্যের ক্ষতি করেছেন। তাই আগামীতে মানুষের পার্বতীপুর ফুলবাড়ি এলাকার উন্নয়ন করতে গেলে, পার্বতীপুর ফুলবাড়ি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতে গেলে এস.এম. জাকারিয়া বাচ্চুর কোন বিকল্প নাই।